তালসারি, ওশিয়ানা আর দীঘা মোহনা। অনেকে বলে এখানে নাকি সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিশছে, কিন্তু গুগল ম্যাপ অন্তত সেরকমটা বলছে না। এবং উপসংহারে ছোট্ট করে জানিয়ে দেবো দীঘা থেকে কলকাতা ফেরার টুকিটাকি। হাই, আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। ভক্ত হয় তো। এই তালসারি বিচে চলে এসেছি, অটো ওদিকে রয়েছে, 20 টাকা নিল, 20 টাকা তালসারিতে। দারুণ সাসেস। দীঘার চেয়ে তালসারিতে ডাবের দাম কিছুটা কম। ওখানে 60 টাকায় কিনেছিলাম, এখানে 40। চন্দনেশ্বর মন্দির থেকে তালসারি বিচ 3.5 কিলোমিটার, আর দীঘা থেকে 6.5 কি 7 কিলোমিটার মতো। জায়গাটা উড়িষ্যার বালেশ্বর জেলায় পড়ে। এগুলো সব ট্রলার, মাছ ধরার নৌকা, ছোট ট্রলার, বড় না। নামলাম। একটা কথা বলি, তালসারিতে কিন্তু সুবর্ণরেখা নদী নেই। অনেকে বলে এখানে নাকি সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিশছে, কিন্তু গুগল ম্যাপ অন্তত সেরকমটা বলছে না। ম্যাপ অনুযায়ী সুবর্ণরেখা বঙ্গোপসাগরে মিশছে আরও কিছুটা দূরে গিয়ে। তালসারি ছাড়িয়ে বিচিত্রপুর, সেটাও ছাড়িয়ে আরও কিছুটা। সমুদ্রের তটরেখা ধরে যাওয়া যাবে না, সড়ক পথে যেতে প্রায় 2 ঘন্টা, দূরত্ব 58 কিলোমিটার। যেটাকে সুবর্ণরেখা বলে ভুল করা হয়, সেটা আসলে খাঁড়ি, সরু খালের মতো জায়গা দিয়ে জোয়ারের সময় সমুদ্রের জল ঢুকে নদীর মতো দেখায়। আমার সঙ্গে এই যে এদিকে মিঠু, এদিকে দিমিত্র, আর 3 জনকে নিয়ে টিম 3-3। টিম 3-3। খুব সুন্দর জায়গা। এর আগে আমার আসা হয়নি দীঘায়, এত অজস্রবার এসেছি, কিন্তু এখানটায় আসবো করে আসা হয়নি আমাদের। তবে রোদটা যদি যখন পড়ে যাবে, বিকেলের দিকে হলে ব্যাপারটা একটু আরামদায়ক হবে, কষ্টটা কম হবে। আমরা দুপুরবেলায় চলে এসেছি, এখন 2, 2:15 এরকম বাজে। জলে ঢেউ একদমই নেই। এখানে ভালো ভিউ আছে না, নৌকো টুকোগুলো নিয়ে। সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। সে আওয়াজ হলো, বেশ কিছুক্ষণ ছিল বলে ওখানে জমে গেছিল পাটা। ও আচ্ছা আচ্ছা। এবার আরেক বিরল ঘটনার মুখোমুখি। 2টি হর্সশু ক্র্যাব বা ঘোড়ার খুর কাঁকড়ার মিলন দৃশ্য। নামের সাথে চেহারার মিল আছে, আর এটি একটি জীবন্ত জীবাশ্ম। ডাইনোসরেরও আগে এদের উৎপত্তি, এবং আজও টিকে আছে বলে এটা বলা হয়। সত্যি ঘুরতে বেরিয়ে কত কিছু জানা যায়।
ওখানটা নরম না, এই যেখানে পা দেবে যেতে ওইদিকে এই লাল কাকার ওই দিকটাতেও এই নরম চোরাবালি আছে নাকি আবার। হ্যাঁ তালসারিতে এসে আলাদাভাবে থাকা যায়, এমনি ম্যাপে গুগল ম্যাপে অনেকটাই পাওয়া যায়, যে আমি দিয়ে দেবো ওখানে নাম্বার যা যা পাবো আর কি। আর তাছাড়া এখানে ওটিডিসির একটা হোটেল দেখলাম এখানে রয়েছে, পান্থনিবাস বলে, যেটা বেশ ভালো নিরিবিলিতে থাকার জন্য। মানে দীঘা তো ভিড় প্রচণ্ড, আমারও ইচ্ছা আছে পরে এসে এখানে থাকার, হ্যাঁ অন্য কোনো সময়। এরপর তালসারিতেই একটা ভাতের হোটেলে কাতলা মাছ আর সবজি ভাত খেয়ে নিলাম। 3টে বেজে গিয়েছিল, ফেরার বাস 5:15 এবং আরও 2টো স্পট বাকি। আমরা তালসারি থেকে ওশিয়ানার রাস্তায় রাধাকৃষ্ণ, হ্যাঁ মন্দির, এটা সুন্দর, খুব সুন্দর কারুকার্যময়, সময় থাকলে নামা যেতে হবে। উদয়পুর পরে উড়িষ্যাতে, পশ্চিমবঙ্গের সীমানায়, সীমানার এপারে পশ্চিমবঙ্গে এলেই ওশিয়ানা। পৌঁছলাম ওশিয়ানা, এই ভেতরটা দিয়ে, এই কমপ্লেক্সের ভেতরটা দিয়ে যেতে হবে। এইখানে আমাদের অটো দাদা এখানে থাকলেন, আমরা যাব, চটপট করব, খুব তাড়াতাড়ি করতে হবে। আর এখানে এই ওশিয়ানা কমপ্লেক্সটা এখানে সরকারি প্রকল্প, গাছপালা রয়েছে এইদিকেও, চারিদিকে অনেক গাছপালা আছে এইদিকে। আরো যদি সকালে বেরোনো যেত তাহলে ভালো হতো না। ওই যে সমুদ্র, দূরে দেখা যাচ্ছে সমুদ্র, ক্যামেরায় আসবে না। ওইটা কি বন্ধ আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, কবে কবে খুলবে কোনো ঠিক নেই। ও আচ্ছা আচ্ছা, নো এন্ট্রি বোর্ড দেওয়া রয়েছে এর পাশেই, ওশিয়ানা বিচের পাশেই এখানটা। শোনা যাচ্ছে ওই যে ডিজে বাজছে, আমার এসব পোষায় না বস। যাই বলো, ওই সমুদ্রের এখানে মানে প্রকৃতির মাঝখানে একবার বিরাট ডিস্টারবেন্স মনে হয় ডিজে ফিজে বাজানো। যাই হোক, আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবে না, কিছু মনে করো না। ওইখানটা দিয়ে এই কংক্রিটের এরকম করা, সেটা অনেকটা ওল্ড দীঘার মতো করা, এখানটা ওল্ড দীঘার করা ছিল। ওশিয়ানা বিচটা জাস্ট বুড়ি ছুঁয়ে, একদম আক্ষরিক অর্থেই বুড়ি ছুঁয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, কারণ অনেক বেজে গেছে, 4টে প্রায় বাজে। দীঘা মোহনাতে যেতে হবে। হ্যাঁ, এখানে থাকারও বন্দোবস্ত আছে সরকারি, হ্যাঁ সেটা আমি ডেসক্রিপশন বক্সে থাকবে সবই। একটু খরচ সাপেক্ষ মনে হয় তুলনামূলকভাবে, অ্যাভারেজ খরচের থেকে একটু বেশি খরচের ব্যাপার। ওশিয়ানা থেকে নিউ দীঘা, তারপর ওল্ড দীঘার দিকে চললাম কাথি এগরা দীঘা রোড ধরে। ওল্ড দীঘা থেকে দীঘা মোহনার রাস্তাটা বেশ লাগলো। এদিকে একটা নতুন বিচের নাম শোনা যাচ্ছে, ব্যারিস্টার কলোনি বিচ।
এখানে ফিশ মার্কেট আছে, কিন্তু সেভাবে এক্সপ্লোর করা যাবে না আজকে। আমরা জাস্ট ঘুরি ছুঁয়ে চলে যাবো। আশপাশটায় অনেক কিছু রয়েছে, এটা সকালবেলায় এলে আরও মার্কেটটা অনেকটা ভালোভাবে এক্সপ্লোর করা যেত, আর সময় নিয়ে আসতে হতো আর কি। এবার চারপাশেই অনেক মাছ নিয়ে বসে আছে, দোকান রয়েছে। হ্যাঁ, এই ভেতর দিয়েই যাবো আমরা। মাছের গন্ধ পাওয়া যাচ্ছে, আমাদের সেটা ক্যামেরা দেখে ঢোকানো যাবে না, গন্ধটা এই চারপাশেই রয়েছে। এইখানটা দিয়ে এখানে মাছের কিছু রয়েছে এখানে কাঁথার দোকান, ডান দিকেও মাছের দোকান আছে। এইটা মনে হয় চম্পা নদী, ওটা যখন জোয়ার আসবে তখন সম্ভবত এই দিকটায় জল এসে যায়। এই রাস্তাটা সোজা চলে গেছে, আর এইদিকে দোকানগুলো রয়েছে, আর ওইদিকে বিচটা। এখানে থাকলে এখানে এই বিচে স্নানও করা যেতে পারে, বেশ কিছুটা দূরে সমুদ্র। চম্পা নদী এখানে এসে মিশেছে, এটাই মোহনা। সমুদ্রের দিকটা আর এখন যেতে পারবো না, তাহলে আর কি বাস ছেড়ে দিতে হয়। বাস পরে আবার কখনো আসবো এখানে। এখন জাস্ট ট্রেলার দেখে গেলাম, পরে পুরো পিকচার দেখবো আর কি। এখানটা যে জলে ভরে যায়, এই যে জলের চিহ্ন রয়ে গেছে, এখানটা জল ভরে রয়েছে এই গর্তগুলোতে। এই যে দিয়ে এবার আরও বেশ কিছুটা যাবো। হ্যাঁ, যাবো খুবই কম সময় হাতে। চলে যাবো সেই আবার নিউ দীঘাতে। নিউ দীঘা এসডিএসটিসি বাস স্ট্যান্ডের ওখানেই নামবো, কিন্তু আমাদের আবার একটু হেঁটে গিয়ে আমাদের ব্যাগগুলো কালেক্ট করে নিতে হবে হোটেল থেকে, সেটার জন্য একটু সময় লাগবে, 5-10 মিনিট। করে নিয়ে আমরা বাসে উঠে পড়বো। 5:15 আমাদের বাস। বিকেলের কম বাস থাকে, তার মধ্যে একটা বাস। 5 ঘন্টার বেশি জার্নি করে রাত 10:15 কিছু পরে আমরা এসপ্ল্যানেড পৌঁছলাম। তারপর বেশ কিছুটা বেশি ভাড়া দিয়ে ট্যাক্সি করে শিয়ালদা এবং ট্রেনে সোদপুর। নতুন জায়গার ব্লগ নিয়ে আসবো খুব চটপট, ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে, আর নতুন কি আর বলা, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব যদি করা না থাকে অবশ্যই বেল আইকন ট্যাপ করে দেবে, যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায়। সুস্থ থেকো, নিজের মতো করে খুব ভালো থেকো। আজকের মতো টাটা।